আজ যে ভিডিওটা নিয়ে এসেছি, আগের দিন যে আমি অঙ্কটা দিয়েছিলাম, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক, আসন্ন ফার্স্ট ইয়ার সেমিস্টারে যে অঙ্কটা সিঙ্গেল এন্ট্রি তোমাদের আসার কথা আছে, সেই অঙ্কের মধ্যে এটা হচ্ছে মোস্ট ভাইটাল অঙ্ক। এই অঙ্কটা যদি তোমরা সঠিকভাবে সলভ করতে পারো, আমার মনে হয় ভবিষ্যৎ অর্থাৎ পরীক্ষার সময় এই অঙ্কটাই পেয়ে যেতে পারো। সুতরাং প্রত্যেকটা স্টুডেন্টদের আমি অনুরোধ করব, এই অঙ্কটা সঠিকভাবে বাড়িতে করে যাও। আমি পুরোপুরি হচ্ছে সলভ করে দিয়েছি, এবং কিভাবে সলভ করেছি পুরোপুরি আমার হচ্ছে ডিটেলস আমি হচ্ছে আলোচনা করে দিয়েছি। এবং সেই অনুযায়ী তুমি যদি প্রসেস অনুযায়ী প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করো, এই অঙ্কটা কিভাবে সলভ করা হলো আমি দেখিয়েছি। আগে কীভাবে হচ্ছে ক্রেডিট সেল ক্রেডিট পারচেস বার করা হয়েছে সেই ওয়ার্কিং তোমাদের দেখিয়ে দিয়েছি, কীভাবে ওপেনিং ক্যাপিটাল বার করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। কিন্তু এই অঙ্কে তোমাদের ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস শুধু করতে হবে, তার জন্য ওপেনিং ক্যাপিটালের দরকার নেই। ঠিক আছে? তাই প্রথমে আমি হচ্ছে কীভাবে ক্লোজিং স্টকটা অর্থাৎ ওপেনিং স্টকটা বেরিয়েছে সেটা আগেরটাতে দেখিয়ে দিয়েছি। এবং এই যে অঙ্কটা আমি করছি, কীভাবে ইকুইপমেন্ট ক্লোজিং ইকুইপমেন্টের কত ডিপ্রিসিয়েশন হচ্ছে সেটা দেখানো হয়েছে পাশে, এবং প্রফিট অ্যান্ড লস ট্রেডিং প্রফিট অ্যান্ড লসটা কীভাবে তৈরি করতে হয় সেটা এখানটায় হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে তোমরা এই ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্টের যে ওয়ার্কিংটা আছে সেটাকে ফলো করো। দেখো এখানে দেওয়া আছে অনেক যে ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টটা বিক্রি করছি সেটা ধরে নেওয়া হচ্ছে বছরে মাঝামাঝি সময় বিক্রি। যদি কোনো প্রাইম উল্লেখ না থাকে তাহলে বছরের মাঝামাঝি সময় ধরতে হয়। তাই এখানে 6/12 করা আছে, অর্থাৎ 10,000 টাকার মেশিনে বিক্রি করে দিয়েছি, তার 10% হচ্ছে 1000, তার 6 মাস হচ্ছে 500। আর বাকি যে ইকুইপমেন্টটা পড়ে রইলো 1,10,000, অর্থাৎ 1,20,000 টাকা ইকুইপমেন্ট ছিল, তার মানে 10,000 টাকা বিক্রি হয়ে গেল, তা রইলো হচ্ছে 1,10,000 ইন্টু 10% মানে 11,000। নেক্সট হচ্ছে নিউ ইকুইপমেন্ট যেটা কেনা হচ্ছে 24,000, যেটা লেজার করে বার করে দিয়েছিলাম আগে ওয়ার্কিংয়ে। 24,000 টাকার যে ইকুইপমেন্টটা কেনা হয়েছিল তারপর 10%, এটাও ধরা হলো বছরের মাঝামাঝি সময় কেনা হয়েছে। তাই 6/12 করা হলো, তার মানে 1,200। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট হয়ে গেল 12,700। তাহলে এটা তোমার পরিষ্কার হয়ে গেল। এবার কীভাবে ট্রেডিং প্রফিট অ্যান্ড লসটা আসবে বা তোমাদের দেখানো হচ্ছে। তাহলে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস কীভাবে করা হলো, প্রথমে দেখো ট্রেডিং প্রফিট অ্যান্ড লসটা এইভাবে তোমাদের আসছে। দেখো প্রথমে হচ্ছে ওপেনিং স্টকটা দেখো কীভাবে দেওয়া আছে, আগে বার করেছে ওপেনিং স্টকটা ওয়ার্কিং করে 24,000। তারপর হচ্ছে টু পারচেস বলে কোলন ড্যাশ দেবে, ক্যাশ পারচেস ক্রেডিট পারচেস দুটোকে অ্যাড করে এখানে নিয়ে আসবে 1,60,000। তারপর সেলস নিয়ে আসবে, ক্যাশ সেলস ক্রেডিট সেল। ক্যাশ সেল হচ্ছে 1,80,000, ক্রেডিট সেল হচ্ছে 20,000, টোটাল হচ্ছে 2 লাখ। আর ক্লোজিং স্টক 34,000। এই হচ্ছে নিয়ে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট হলো। এছাড়া তোমাকে ওজেস বা ক্যারেজিং নোট ইত্যাদি থাকার দরকার, সেগুলো এখানে নেই বলে আর নেওয়া হয়নি। তাহলে এটা নিয়ে ক্রেডিট সাইডটাকে অ্যাড করলাম 2,34,000, এটাকে ডেবিট সাইডে নিয়ে আসলাম 2,34,000। এবার 24,000 আর 1,60,000 মাইনাস করে হলো 50,000। এই 50,000 হয়ে গেল গ্রস প্রফিট। তাহলে আমরা কি লিখব, টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে গ্রস প্রফিট। ঠিক একই সাথে যেহেতু ট্রেডিং প্রফিট অ্যান্ড লস করছি সেহেতু নিচে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি, যেহেতু ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আসছে তাই লিখলাম বাই ট্রেডিং অ্যাকাউন্ট ব্র্যাকেটে গ্রস প্রফিট 50,000। এবার এখানে যে এক্সপেন্সেসগুলো আছে, যেমন কি এক্সপেন্সেস 20,000 দেওয়া আছে, দেখবে বইতে এই যা অঙ্কতে দেখবে। তারপরে লস অন সেল অফ ইকুইপমেন্ট 3,600, যেটা হচ্ছে ইকুইপমেন্ট লেজার অ্যাকাউন্ট করে দেখবে কত টাকা লস হয়েছে। আর ডেপ্রিসিয়েশন অন যে অ্যাসেটগুলো আছে ইকুইপমেন্টের বিল্ডিং আর ফার্নিচার, এটার উপর যে ডেপ্রিসিয়েশন আছে সেই ডেপ্রিসিয়েশনগুলো এখানটা না হলো। আর ইন্টারেস্ট অ্যান্ড লোন 500 টাকা দেওয়া আছে, আর আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অ্যান্ড লোন 450 টাকা দেওয়া আছে, টোটাল হচ্ছে 950 টাকা। আর একটা ডিসকাউন্ট রিসিপ্ট দেখো অ্যাডজাস্টমেন্টে লেখা আছে ডিসকাউন্ট অ্যালাউড বাই সাপ্লায়ার্স, দেখবে 2,000 দেওয়া আছে, সেটা যে ডিসকাউন্ট রিসিপ্ট ছিল এখানে নিয়ে আসা হলো। নিয়ে এসে টোটাল পেইডটাকে অ্যাড করে দেওয়া হলো 52,000, আর এখানে 52,000 নিয়ে এসে ওপরটাকে মাইনাস করে হলো 12,650। এই 12,650 হচ্ছে নেট প্রফিট। এত অবধি তোমাদের করতে বলেছে, এবং এই অঙ্কটা তোমরা সঠিকভাবে করে যাবে। এবং বাড়িতে শুধু দেখলেই হবে না, তোমার যে খাতার মধ্যে ভালো করে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা সকলেই দেখে যাবে। ঠিক আছে?